সুখবর সুখবর সুখবর। আপনি কি সিঙ্গেল, আপনি কি অবিবাহিত, তাহলে আপনার জন্য একটা বিশাল সুখবর। আর নয় ভাইয়ের শ্বশুর বাড়ি, আর নয় বন্ধুর শ্বশুর বাড়ি, এখন আপনি চাইলে আপনি নিজেই নিজের শ্বশুর বাড়ি আসতে পারবেন। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের অবিবাহিত সিঙ্গেলদের শ্বশুর বাড়ি। চলুন শ্বশুর বাড়ি যাওয়া যাক। দর্শক, সাধারণত যে কোনো শ্বশুর বাড়িতে গেলে দধি মিষ্টি, ফল, বিস্কুট, চানাচুর, পান, সুপারি ইত্যাদি ইত্যাদি নিয়ে যেতে হয়। কিন্তু দর্শক, আজ আমি এমন একটি শ্বশুর বাড়ির সন্ধান দিব যেখানে দধি মিষ্টি, পান, সুপারি, ফল, বিস্কুট, চানাচুর কিছুই নিয়ে যেতে হবে না। বেঁচে যাবে অর্থ আর উপভোগ করা হবে শ্বশুর বাড়ির সৌন্দর্য। দর্শক, একটু দুঃখের সাথে জানাচ্ছি যে সাধারণত শ্বশুর বাড়িতে সকল প্রকার খানাপিনা আপ্যায়ন ফ্রিতে থাকলেও এই অবিবাহিতদের শ্বশুর বাড়িতে খাবারের জন্য প্রদান করতে হবে অর্থ। কিন্তু দর্শক, কীর্তনখোলা নদী থেকে আসা মৃদু হাওয়া আপনার শরীর ও মনকে শীতল করে তুলবে, তার জন্য প্রদান করতে হবে না কোনো প্রকার অর্থ। আঙ্কেল, কোথায় আসছেন? শ্বশুর বাড়ি। কার? এই ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। ছোট ভাই শ্বশুর বাড়ি। জি। আচ্ছা, কেমন লাগতেছে ছোট ভাই শ্বশুর বাড়ি? অনেক ভালো লাগতে আছে। আদর আপ্যায়ন কেমন হয় এখানে? খুব ভালো। কিছু শ্বশুর বাড়ি, ভাই শ্বশুর বাড়ি আসছেন, কিছু নিয়ে আসছেন? জি। কি নিয়ে আসছেন? এই দধি মিষ্টি। কোথায় আমরা খাবো? আচ্ছা, সমস্যা নেই, ভিতরে রাখা আছে। আচ্ছা, এখানে আপ্যায়ন করে কি টাকা নেয় নাকি, নাকি ফ্রি? শ্বশুর বাড়িতে যেরকম ফ্রি ওরকম ফ্রি নাকি, না টাকা লাগে? এখানে তো একটা কষ্ট আছে। কষ্ট আছে না? শ্বশুর আচ্ছা বাড়ি আসতে, নতুন শ্বশুর বাড়ি একটা কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পরিবেশটা কেমন শ্বশুর বাড়ি এখানে? খুব ভালো। ভালো। নদীর পাড়ে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এনজয় করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, বরিশালের তালতলীতে কীর্তনখোলা নদীর তীরে মিনি কুয়াকাটা খ্যাত এই শ্বশুর বাড়ি যেতে বরিশালের জেলখানার মোড় থেকে অটোতে ভাড়া দিতে হবে জনপ্রতি মাত্র 30 টাকা। ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা বিশেষ মানুষ, যে কোনো মানুষের সাথে ভালো সময় কাটানোর জন্য উপযুক্ত এবং সুন্দর একটি স্থান হচ্ছে এই শ্বশুর বাড়ি। দর্শক, আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।